ডিয়ার স্টুডেন্ট, আজকে কস্ট শিটের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট শিট দ্বিতীয় অধ্যায় কস্ট শিট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 18 সালের একটা প্রশ্ন। 18 সালের একটা প্রশ্ন, এটা আসছে 6 নম্বর প্রশ্নে। বলেছে যে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে 1,20,000 এবং লেবার আছে ম্যাটেরিয়ালের 70%, আর ফ্যাক্টরি ওভারহেড বলছে যে লেবারের 40%, অফিস কস্ট বলেছে ফ্যাক্টরি কস্টের 70%, আর সেলিং কস্ট বলেছে অফিস কস্টের 40%, প্রফিট অন সেলস। তাহলে কস্ট শিটে লেখা আমরা অ্যাকাউন্ট টাইটেলস টাকা টাকা, অ্যাকাউন্ট টাইটেলস টাকা টাকা, এটা ঘরের ছকের নাম টাকা টাকা, উপরে আমরা কস্ট শিট লিখে নিয়েছি। এবার ডাইরেক্ট ম্যাটেরিয়াল যেটা আছে আমরা সেটা আগে বসাবো। এবার এরপরে বলছে ডাইরেক্ট লেবার, ম্যাটেরিয়ালের 70%, ম্যাটেরিয়াল তাই 1,20,000 আছে, তার 70% করলে আমরা লেবারের টাকা পাওয়া যাবে। তা ডাইরেক্ট লেবার ম্যাটেরিয়ালের সাথে লেবার যুক্ত করলে প্রাইম কস্ট পাওয়া যাবে। প্রাইম কস্ট মানে মুখ্য ব্যয়, বাংলায় বলে মুখ্য ব্যয়। এর সাথে ফ্যাক্টরি অন কস্ট, ফ্যাক্টরি অন কস্ট বলেছে লেবারের 40%। এই যে 84,000 টাকা যেটা আছে তার 40% করলে 33,600 আসে। 40% লেবার 84,000 বেড়েছে, তার 40% করলে বেরোয় আমাদের ফ্যাক্টরি কস্ট। তাহলে ফ্যাক্টরি কস্ট বেড়ে গেল। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি কস্ট যুক্ত করলে টোটাল এখানে ওয়ার্ক কস্ট লেখা যায়, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার লেখা যায়, অথবা কস্ট অফ প্রোডাকশন কস্ট লেখা যায়। যাই হোক, তা আমাদের এর কারণ হচ্ছে ওয়ার্ক ইন প্রসেসটা নাই, তাই আমরা একবারে ওয়ার্ক কস্ট লিখতে পারি। এর সাথে অপারেটিং এক্সপেন্স আদার যতগুলো খরচ আছে সবগুলো কাউন্ট করব। তাই এখানে বলছে অফিস কস্ট, প্রশ্নে অফিস কস্ট বলে দিয়েছে যে ফ্যাক্টরি কস্টের 70%। তা ফ্যাক্টরি কস্ট আমরা অলরেডি পাইছি 33,600, তার 70% কাটলে 23,580 হয়। আর সেলিং কস্ট বলেছে অফিস কস্টের, অফিস কস্টে যে আমরা 70% করে যেটা পেলাম তার উপর 40% করলে 9,408 টাকা হয়। এবার এই দুটা কস্ট অফিস কস্ট এবং সেলিং কস্ট যোগ করে 32,928 টাকা হয়। তা ওয়ার্ক কস্টের সাথে অপারেটিং মানে সেলিং আর অফিস কস্ট দুটো যোগ করে এটার নাম টোটাল কস্ট। আবার কোথাও কোথাও লেখা যেতে পারে কস্ট অফ সেল লেখা থাকতে পারে, সেটাও সঠিক। তাহলে টোটাল কস্ট। এবার অ্যাড প্রফিট, যদি টোটাল কস্টের উপরে পার্সেন্টেজ বলে তাহলে ডাইরেক্ট এরপর পার্সেন্টেজ কেটে দিলেই হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে বলেছে যে প্রফিট অন সেলসের উপরে 20%। তাহলে সেল যদি 100 টাকা হয়, আমরা একটু আলাদা করে, সেল যদি 100 টাকা হয়, প্রফিট হচ্ছে 20 টাকা, তাহলে কস্টটা কত? 80। তাই এটা তো আমাদের টোটাল কস্ট, তাই টোটাল কস্ট 100 থেকে 20 বাদ দিলে টোটাল কস্ট যা থাকে তাই দিয়ে ভাগ করলে 1 ভাগ পাওয়া যায়। তাই 80 দিয়ে ভাগ, আর প্রফিট যেহেতু দরকার তাই 20% বলেছে, তাই 20 দিয়ে গুণ করলে আমাদের প্রফিটটা বেড়ে যাবে। টোটাল কস্টের সাথে প্রফিট যুক্ত করলে আমাদের সেলসের পরিমাণটা পাওয়া যাবে। এইটাই সেলস পর্যন্ত বের করা মানেই আমাদের কস্ট শিট, অঙ্কটা পরিপূর্ণ হয়ে গেল।